তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া হবে। আশা করছি সরকারকে আমরা সহযোগিতা করি, বর্তমান যে সরকার এই সরকারকে আমরা সহযোগিতা করি। আশা করব বর্তমান সরকার অতি সত্বর একটি নির্বাচনী পরিবেশ তৈরি করে নির্বাচনের পথে হাঁটবে। মানুষের ভোটের অধিকার মানুষ ফিরে পাবে, ভোট দিয়ে মানুষ তার ক্ষমতা নিজের কাছে গ্রহণ করবে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আহ্বান জানিয়েছেন, নির্দেশ প্রদান করেছেন, রাজনীতি করতে হলে জনগণের মন জয় করে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগ যে পদ্ধতিতে রাজনীতি করে গেছে, যে চাঁদাবাজি, দখলবাজি, জুলুমবাজির রাজনীতি করে গেছে, সেই রাজনীতি বিএনপি করতে চায় না। যদি বিএনপির কোন নেতাকর্মী বিচ্ছিন্নভাবে আমাদের অজান্তে কোন অপকর্মের সাথে লিপ্ত হন, আমরা যদি সেই তথ্য পাই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কারণ অতি বাস্তব কথা, আমাদের জায়গা থেকে সব সময় সব খবর আমরা তড়িৎ গতিতে পাই না। কিন্তু যদি আমাদের কাছে তথ্য আসে কোথাও কোনো চাঁদাবাজিতে কেউ লিপ্ত আছেন, কোথাও কোনো দখলবাজিতে কেউ লিপ্ত আছেন, অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার পতন ঘটিয়েছে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য, বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আজকে বাংলাদেশে সংস্কার চলছে। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে সংস্কার চলছে। বাকশাল গঠন করা হয়েছিল, সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, বাংলাদেশে বহুদলীয় রাজনীতি প্রতিষ্ঠা করেছে। এটাই হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় সংস্কার। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এইটা ছিল বাংলাদেশের অন্যতম একটি সংস্কার। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। আজকে যে সংস্কার হবে, আমরা কি বলতে পারি আর কোন সংস্কার হবে না? অবশ্যই সংস্কার হবে। যুগের সাথে সাথে, সময়ের সাথে সাথে মানুষের মনোজগৎ পরিবর্তন হয়, প্রযুক্তির পরিবর্তন ঘটে, তার সাথে তাল মিলাতে মিলাতে সংস্কার চলতে থাকে। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। অবশ্যই সংস্কার হবে, নির্বাচনী সংস্কার হবে, কিন্তু আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।